আমরা ছোট বড় সবাই বিভিন্ন ধরনের হেডফোন ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি এই হেডফোনের ধারণাটা আসলে কিভাবে এসেছে? হেডফোনের ধারণাটা আসে টেলিফোন অপারেটর এবং রেডিও টেকনিশিয়ানদের মাধ্যমে 19 শতাব্দীর শেষের দিকে। তখন মানুষ চেয়েছিল যে এমন একটা ডিভাইস প্রয়োজন যেটা কানে লাগালে কোনো সুনির্দিষ্ট সাউন্ড শুধুমাত্র নিজে শুনতে পাবে, দ্বিতীয় কোনো ব্যক্তি এটা শুনতে পাবে না। এরই ধারাবাহিকতায় 1880 সালে শুরু হয় হেডফোনের জন্ম বা হেডফোনের প্রজন্ম শুরু হয় 1880 সালের দিকে। তবে 1880 দশকে টেলিফোন অপারেটররা এক কানে লাগানো একটি ইয়ারপাড ব্যবহার করার জন্য তৈরি করে, যেটির ওজন ছিল মোটামুটি 4 পাউন্ড। একটু হিসাব করেছেন, 4 পাউন্ড ওজন ছিল এটা। এটিকে আসলে বলা হয় আজকের হেডফোনের পূর্বপুরুষ। কেন বলা হবে না? কারণ এত আগের যুগে এতটা ভারী, যেটা বর্তমানের যুগের এই হেডফোনকে বলা হয়, এটার তুলনায় ওটাকে পূর্বপুরুষ বলা হয়। এবং এরপর 1990 সালে তৈরি হয় প্রথম আধুনিক হেডফোন। ন্যাথানিয়েল ব্র্যান্ডউইথ, তিনি ছিলেন প্রথম আমেরিকান উদ্ভাবক। তিনি নিজের রান্নাঘরে বসে প্রথম আধুনিক হেডফোন আবিষ্কার করেন এবং আমেরিকান নৌবাহিনী সেটি পরীক্ষা-নিরীক্ষা করে ভালো মানের পাওয়া সেটি বড় আকারে অর্ডার করে এবং এরপর এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম হেডফোন হিসেবেই ধারণা করা হয়। এবং এরপর 1937 সালে জার্মান কোম্পানি বেয়ার ডায়নামিক DT48 মডেল উন্মোচিত করেন। এটি ছিল বিশ্বের প্রথম কমার্শিয়াল হেডফোন যা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। মাঝখানে কিন্তু বেশ লম্বা একটা সময় ধরে এই কমার্শিয়াল হেডফোনগুলো কিন্তু ব্যবহার হয়েছে। জন সি কস, একজন সঙ্গীতপ্রেমী চিকিৎসক, তিনি আবিষ্কার করেন কস SP3 মডেল। এটি ছিল বিশ্বের প্রথম হেডফোন যেটি শুধুমাত্র মিউজিকের জন্য ব্যবহার করা হতো। আর এখান থেকে শুরু হয় মিউজিক হেডফোন কালচার। এরপরে 1979 সালে চলে আসে সনি ওয়াকম্যানের যুগ। সনি ওয়াকম্যানের সাথে আসে পোর্টেবল হেডফোন। এটি খুবই হালকা, সহজে পড়ার মতো এবং দামিও ছিল খুবই সস্তা। রাস্তাঘাট বা বাসে গান শোনার যে একটা ট্রেন্ড, এটা কিন্তু তখন থেকেই শুরু হয় এর যাত্রাটা। এরপরে 2001 সালে বোস কোম্পানি তৈরি করেন প্রথম নয়েজ ক্যান্সেলিং হেডফোন, যেটি প্রথমে পাইলটদের জন্য তৈরি করা হলেও এটি পরবর্তীতে যাত্রীদের জন্য খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই মডেলটা। এবং 2004 সালে এটি আরেকটু আপডেট হয়, স্টাইল প্লাস বেস একসাথে নিয়ে আসে বেস হেডফোন। এটি ফ্যাশন এবং মিউজিক উভয় দিক থেকেই পপ কালচার নিয়ে আসে। ফাইনালি 2016 সালে শুরু হয় তারবিহীন ওয়্যারলেস হেডফোনের যুগ, যার একটি আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম ছোট বড় অনেক ধরনের কোয়ালিটি নিয়ে বর্তমান বাজারে বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের ইয়ারফোন বা ব্লুটুথ মিশিয়ে রয়েছে। যেরকম ব্লুটুথ কন্ট্রোলযুক্ত হেডফোন রয়েছে, টাচ কন্ট্রোল হেডফোন রয়েছে এবং AI অ্যাসিস্ট্যান্ট যুক্ত হেডফোন রয়েছে। বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের হেডফোন রয়েছে বর্তমানে বাজারে। আমার কাছে যে হেডফোনটা দেখতে পাচ্ছেন, এটা অধিকাংশ মানুষেরই পছন্দ। আমি যদি একটু ভালোভাবে দেখাই, তো দেখুন, এটা হচ্ছে ম্যাক্রোপ্যাকের একটা হেডফোন। যদি এটা একটু দেখাই সুন্দর করে, আপনার অবভিয়াসলি পছন্দ হবে। তো যে আমার এটা খুবই ভালো লেগেছে, যে কারণে আমি এটা আনবক্সিং করেছি। তো আপনাদের কারো যদি এটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা এটা অর্ডার করতে পারবেন অথবা মেসেজ করে আমাদের সাথে সবকিছু জানতে পারবেন। তো ঘাবড়ানোর কিছু নেই। আপনারা চাইলে এটা খুব সহজেই নিতে পারবেন। তো আজকে হেডফোনের ছোট্ট একটা ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিলাম এবং হেডফোনের অতীত সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি একটু ধারণা নিয়ে নিলাম। তো পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি আপনাদের হাতে সময় থাকে একটু কমেন্টে জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।